আসসালামু আলাইকুম এভরিওয়ান, দিস ইজ মি সাইদুর শাকিল। ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। এখন সময় হচ্ছে 12টা বেজে 15 মিনিট। আর যাচ্ছি হচ্ছে এখন আমাদের গাজীপুর বিআরটিএতে আমার বাইকের নাম ট্রান্সফার যে করছিলাম ওইটার ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। আর এই বাইকের নাম ট্রান্সফার নিয়ে আমার বহুত একটা ইতিহাস আছে। ইতিহাস বলতে বহুত লং টাইম পর আমার বাইকের ফিঙ্গারপ্রিন্টের SMS আসছে। তো আজকে সেই জন্য আর কি যাচ্ছি। আমার গাড়িটার মূলত নাম্বারটা হচ্ছে মিরপুর বিআরটিএতে। আমি যতটুকু শুনছি যে ফিঙ্গারপ্রিন্টটা নাকি যে কোনো বিআরটিএ থেকেই দেওয়া যায়, অনলাইন মাধ্যম তো যে কোনো বিআরটিএ থেকেই দেওয়া যায়। তো যার জন্য আর কি আজকে একটু গাজীপুর বিআরটিতে যাচ্ছি। যদি এরকম কিছু সম্ভব হয়, এটা সম্পর্কে আমি 100% শিওর না। তো এরকম যদি কোনো কিছু সম্ভব হয় তাহলে তো ভালো, আমার আর কষ্ট করে মিরপুর যাওয়া লাগবে না। মিরপুর যেতে গেলে অনেক সময়ের ব্যাপার, দেন হচ্ছে অনেক জ্যাম ট্যাম ঠেলে দেন যেতে হয়। তো যদি এই জায়গায় কাজ হয়ে যায় আলহামদুলিল্লাহ, মানে অল্পতে আমি আমার কাজটা সেরে নিতে পারবো। তারপর মোটামুটি আমি আমার বাইকের প্রায় কেনার 2 বছর পর ফিঙ্গারপ্রিন্টের ডেট পাইছি আর কি। 2টা বছর আমি শুধু 5 মাস 6 মাস পর পর মিরপুর যে ডেট বাড়ায় নিয়ে আসতাম, আবার 5-6 মাস চলতাম, আবার ডেট বাড়ায় নিয়ে আসতাম, আবার চলতাম ভাবে এইরকমভাবে চলতেছিল। কিন্তু এই রিসেন্টলি গত বৃহস্পতিবার আমার SMS আসছে ফিঙ্গারপ্রিন্টের। তো এই জন্য আজকে যাচ্ছি ফিঙ্গারপ্রিন্ট দেওয়ার জন্য। ফিঙ্গারপ্রিন্টটা দিতে পারলে একটু রিল্যাক্সে থাকবো, কারণ যে পেপারটা দিছে আমার, এই পেপারটা আমি আপনাদের আজকে একটু দেখাবো পেপারের কী অবস্থা। এই পেপারটা একবারে ছিঁড়ে, মানে এটার সুস্থ অবস্থায় নাই। এটার পেপার অবস্থা দেখলে আপনারা বুঝতে পারবেন যে এটা কোন অবস্থায় গেছে। এইবার চাইছিলাম যে এবারে 30 তারিখ পর্যন্ত ডেট ছিল যে 30 তারিখের ভিতরে SMS আসবে। যদি 30 তারিখে না আসতো, ডিসেম্বরের 30 তারিখে না আসলে, এবার যে একটু বিআরটিএতে হামদাম করলাম হইলে যে আমার কেন এখনও আসতেছে না, কতদিন এটা নিয়ে ঘুরবো। তো আল্লাহর রহমতে চলে আসছে, এখন আর ওই রকম কিছু করতেও হবে না। আজকে দেখি যদি গাজীপুর বিআরটিএ থেকে ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায় তাহলে তো আমি অনেকটাই সেভ হয়ে যাবে আমার। কষ্ট করে টাকা দিতে হবে না জ্যাম ট্যাম ঠেলে। তো যাই দেখি কি অবস্থা। এরকম আমি শিওর না এখনও যে এটা পসিবল কিনা। আমি শুনছি যে কোনো বিআরটিএ থেকেই নাকি ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায়, এটা কোনো অসম্ভব কিছু না। তো আমি একটু যেয়ে দেখি, যে যদি হয় তাহলে আপনাদেরও জানাতে পারবো, আমিও উপকৃত হতে পারবো, আপনাদেরও উপকৃত করতে পারবো এটা সম্পর্কে। কিন্তু অনেক দিন পর আমার এই ফিঙ্গারপ্রিন্ট আসছে, এটা একটা আফসোস। এত সময় লাগে যদি একটা ফিঙ্গারপ্রিন্ট আসতে। আমি এই বাইকটা মানে চাইছিলাম মাঝখানে সেল করে দেওয়ার জন্য, বাট এই ফিঙ্গারপ্রিন্টের জন্য সেলও করতে পারতেছি না, কারণ আমার নামে যদি ফিঙ্গারপ্রিন্ট না হয় পরবর্তীতে আমি এটা সেল করতে পারবো না। কারণ সব কিছু জমা আছে, স্মার্ট কার্ড, টেক্সট টোকেন সব কিছু ওই জায়গায় জমা আছে। বাইকের পেপারসটা আমার এটা 10 বছরের করা, যার জন্য কোনো প্যারা নাই। 2027 সাল পর্যন্ত আপডেটের কোনো প্রয়োজন নাই, রিল্যাক্সে চলতে পারবো। এটা হচ্ছে আমাদের গাজীপুর জেলা প্রশাসকের কার্যালয় প্লাস হচ্ছে বিআরটিএ, দুইটা একসাথে এই জায়গায়। ভিতরে শুধু পুলিশের গাড়ি আর পুলিশের গাড়ি। তো ফাইনালি আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। এটা যে কোনো বিআরটি থেকেই ফিঙ্গারপ্রিন্ট দেওয়া যায়, অনলাইন সিস্টেম, যার কারণে যে কোনো জায়গা থেকেই দেওয়া যায়। তো আমার কাজটা কমপ্লিট হয়ে গেল। আর মিরপুরও যেতে হয় নাই, খুব কষ্ট মিরপুর যাওয়া, জ্যাম ট্যাম ঠেলে দেন হচ্ছে টাকায় আমার ঢুকতেই মন চায় না। তো আমার কাজটা মোটামুটি শেষ হয়ে গেল, কোনো প্যারা হয় নাই, সময় লাগে নাই, মাত্র 2 মিনিট সময় লাগছে, কাজ কমপ্লিট। আমি কি ভুল রাস্তায় ঢুকছি নাকি? রাস্তা বন্ধ নাকি? এটা
মনে হয়তো ভুল রাস্তায় ঢুকেছি আমি। রাস্তা যে এটা বন্ধ আমি তো জানিও না, অনেকদিন ধরে আসা হয় না জয়দেবপুরে। অনেকদিন ধরে জয়দেবপুর আসা হয় না, যার জন্য ভুল রাস্তায় ঢুকে গেছিলাম। তো আবার ফ্রি রাস্তায় চলে আসছি। তো আমার কাজটা মোটামুটি শেষ হয়ে গেছে। বিআরটি এর কাজ মোটামুটি এখন অনেকটাই ফাস্ট হয়েছে। দেশটার মধ্য থেকে অশুভ ছায়া যেরকম চলে গেছে, সব কিছু ওইরকম ফ্রি হয়ে গেছে। তো আমরা এখন সব কিছু ফ্রিলি করতে পারি। অল্প সময়ে কোনো দালাল ছাড়া সব কিছু এখন ফ্রিভাবে করা যায়। আর আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন। আর এখনও আমার এই স্মার্ট কার্ড পেতে নাকি আরও 3-4 মাস লাগবে। তো 3-4 মাস পরে আমার স্মার্ট কার্ড চলে আসবে। তো এই হচ্ছে কাহিনী। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।